হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 24 পেজ নং 225 ভিডিও পার্ট নং আজকে 3 করব। লাস্ট ভিডিওতে আমরা 3 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। আমি নিচের চাকার বৃত্তে বলতে এই যে দেখো প্রত্যেকটি একটি করে চাকা, দেখো বৃত্তের মতো এখানে একটি আছে আর এর চারপাশটায় একটি করে বৃত্ত দিয়েছে। 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাটা কী হবে? 1 থেকে 19, 1 2 3 4 করে 19 পর্যন্ত আমরা সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতিটি রেখার বৃত্ত 3টি সংখ্যার যোগফল 30 হয়। দেখো প্রতিটি রেখার বৃত্ত 3টি সংখ্যার যোগফল যদি এখানে বসাই, এটা একটা বৃত্ত, এই যে 1 2 3, 1 2 3, মানে এরকম আমরা একটা রেখা বরাবর, রেখা মানে এই যে এরকম সোজা, আমরা কি রেখাকে সাধারণত কীভাবে জানি? এরকম, এগুলো প্রত্যেকটি রেখা, এখানে একটি বৃত্ত, মাঝখানে একটি বৃত্ত, এই 3টে বৃত্ত যোগফল হতে হবে 30। তাহলে 1 থেকে 19 সংখ্যাগুলো কি হতে পারে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এবার দেখো এটা নিয়ম আছে। নিয়মটা কি? যে কোনো এক জায়গা থেকে আমরা যে কোনো দিক থেকে 1 দিয়ে শুরু করি। ধরুন আমি এখান থেকে শুরু করলাম, এটাতে 1 দিলাম, এই বৃত্তে 1 দিলাম, হয় এদিকে ঘুরবো নতুবা এদিকে, যে কোনো একদিকে আমরা ঘুরবো। 1-এর পর 2 এখানে লিখতে পারি, 3 এখানে লিখতে পারি, যখন ঘুরবো এদিকে ঘুরবো নতুবা এদিকে ঘুরবো, যে কোনো একদিকে ঘুরবো। তাহলে 1 নেওয়া হয়ে গেল আমার, তারপরে এখানে 2 দেব, 2 নিলাম, তারপরে 3 নেব, তারপরে 4 নেব, তারপরে আমরা 5 নেব, এরপর 6 নেব, 7 নেব, 8 নেব আর 9 নেব। 10 কিন্তু এখানে নেব না, নিয়মের মধ্যেই পড়ে, ঠিক আছে? 10টা আমরা কোথায় নেব? এখানে নেব, মাঝখানে। তারপরে কি? 10 তো হয়ে গেল। 11টা কিন্তু আমরা এই দিকটায় নেব না, 10 এখানে লিখেছি, এর উল্টো পাশে এবার উল্টো দিক থেকে 11 12 করে লিখে আসব। তাহলে এটা হবে 11, তারপরে 12, তারপরে 13, 14, 15, 16, 17, 18 আর লাস্ট সংখ্যা কি? 19। টোটাল কিন্তু 19টা বৃত্ত আছে, মানে এটা মিলে কিন্তু টোটাল 19টা যদি গণি। এবার দেখো বলছে এই সরলরেখায় আমরা যোগ করে 30 পাচ্ছি কিনা। তাহলে যে কোনো একদিক দিয়ে শুরু করি, ধরে নাও 19, 10 আর 1 যোগ করি, তাহলে 19 আর 1 কত? 20, 20 আর 10 30, তাহলে পেয়ে গেলাম একটা। প্রত্যেকটা দেখো এটার সাথে এই সরলরেখা বরাবর আসে, 7 13, 7 13 কত? 20, 20 আর 10 কত? 30, এই দিকটায় করো 3 17 10, তাহলে 17 আর 3 কত? 20, 20 আর 10 কত? 30, 15 দিয়ে আসি, তাহলে 15 10 আর 5, তাহলে 15 5 কত? 20, 20 আর 10 30। খুব ইন্টারেস্টিং অঙ্ক এগুলো। দেখো 8 10 12, তাহলে 8 আর 12 কত? 20, 20 আর 10 30। তাহলে নিয়মটা কি? 1 থেকে শুরু করব, হয় এই দিক থেকে ঘুরে আসবো নতুবা এই দিক থেকে ঘুরে আসবো, এটা তোমাদের ইচ্ছে, তোমরা কোন দিক দিয়ে ঘুরবে। 1 থেকে 9 পর্যন্ত আমরা লিখতে শুরু করব। লেখার পর 10 নাম্বারটা মাঝখানে দেব, এটা কিন্তু নিয়ম। 10 নাম্বারটা কী করব? মাঝখানে দেব। এবার 11 নাম্বারটা কিন্তু এখানে বসাবো না, 9 যেহেতু এখানে বসেছি, 10 এখানে বসাবো, তাহলে আবার এইদিকে ঘরে মানে 1-এর পরের ঘরটা আমরা নেব কি? 11। এবার এই দিক থেকে ঘুরবো, 11 12 13 14 15 16 17 18 19, এখানেও 1 বসাতে পারি, যেখানেই বসাই না কেন এখান থেকেও 1 শুরু করতে পারি, 1 2 3 4 করে আমি 9 পর্যন্ত আসতে পারি। এবার আমি একটা পেজের মধ্যে এঁকেছি, এখানে আমাদের কত দিতে হবে? মাঝখানে 10, এখানে 10ই থাকবে, মনে রাখবে। এবার যে কোনো জায়গায় আমরা 1 থেকে শুরু করি, ধরুন আমি এখান থেকে এবার শুরু করছি, 1 2 3 4
5 6 7 8 9 10 তো এখানে আছে। এবার উল্টো দিক থেকে যাব, 11 কিন্তু এখানে লিখব না, আমরা এই একের পরে 11 12 13 14 15 16 17 18 19। এবার দেখো যদি যোগ করি, এই যে 11 10 যেমন 19 10 1, একই সরলরেখায় পেলাম না, কেন কি আমি এখানে দাগটা দিতে ভুল করেছি, এটা একই সরলরেখায় দিতে হবে। তাহলে এখানে 19-এর 10 আর 1-এ যোগ হবে, এই যে 19 10 1 যোগ করলে হয়ে যাবে 30। ঠিক একইভাবে দেখো 13 10 আর 7, 13 13 10 কত যোগ করতে হবে, 7 যোগ। এটাকে দেখো আরও অন্যভাবে ভাবতে পারি কিনা, এখানে 10 দেব, কোথাও এক জায়গায় আমি 1 দেব, যে কোনো জায়গায় ধরে নাও এখানে 1 দিলাম, টোটাল যোগফল কত দেখাতে হবে, 30 দেখাতে হবে। তাহলে 10 আর 1-এ 11, তাহলে এই সোজা করে আমরা এই কাঠিতে কত বসাতে হবে, 19 বসাতে হবে। দেখো 19 আর 1-এ 20, 20 আর 10 মিলে কত হচ্ছে 30। এবার এখানে 2 বসাই, তাহলে 10 2 12, তাহলে এখানে কত বসাতে হবে 18। দেখো এই যে 2 আর 18 যোগ করলে কত 20, 20 আর 10-এ কত 30। তারপরে এখানে কত বসাবো 3, 3 যদি এখানে বসাই তাহলে 10 3 13, তাহলে এখানে কত বসাতে হবে 17, 17 আর 3-এ কত 20, 20 আর 10-এ 30। 4 কিন্তু এখানে বসা, মানে যেই দিক দিয়ে শুরু করব, মানে এটা যেমন এই দিক দিয়ে শুরু করেছি, তাহলে এই দিক দিয়ে বসাবো। দেখো এখানে কিন্তু 19-এর ঠিক বিপরীত সংখ্যাগুলো আসছে, মানে তার আগের সংখ্যাগুলো 19 18 17, আর এদিকে দেখো 1 2 3। এটা যদি 4 হয় তাহলে 10 4-এ 14, 14-র সাথে 16 যোগ করলে কত হবে 20। কেমন করে 16 4-এ 20, 20 আর 10-এ কত 30। তাহলে এখানে বসাতে হবে 5, 10 5-এ 15, তাহলে আর 15 15 যোগ করলে 30। দেখো এইদিকে কিন্তু বাড়ছে, এদিকে কমছে, 19-এর পরে 18 17 16 15। এটা এক ধরনের গেম, ওকে, গেম টাইপের অঙ্ক। 6 10 6 16, তাহলে এখানে কত বসাতে হবে 14, 6 আর 14 যোগ করলে কত হচ্ছে, আচ্ছা এখানে কি করেছি 5-এর পরে 6 10 6 16, 16 আর 14 যোগ করলে কত হচ্ছে, হ্যাঁ 30 হচ্ছে। কেন, কেন কি 10 10 20 24, 24 আর 6-এ 30। তাহলে এখানে বসাতে হবে 7, এদিকে বাড়ালাম এদিকে কমাবো, 14-র পরে কত বসাবো 13, 13 আর 7 যোগ করলে হচ্ছে 20, 20 আর 10-এ 30। তাহলে এখানে বসিয়ে দেবো 8, 10 8-এ 18, 18 এখানে 18 12 কত 30। তাহলে এদিকে বাড়াবো 9, এখানে 12-র পরে কত 13। তাহলে 9 আর 13 যদি যোগ করি, তাহলে 9 আর 13 কত হচ্ছে 10 20, আচ্ছা 9 10 13। আমি ভুল করেছি, দেখো 13 তো বসিয়েছি, 13 12 এটা হবে 11, এই জন্য হিসেব মিলছে না। 11 9 20, 20 আর 10-এ 30। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এরকমভাবে যদি 1 নিই তাহলে তারপরে 10 নিতে হবে। দেখো 1 10 আর কত 19, মানে একটি সরলরেখার মধ্যে পাবো। এই যে দেখো যদি আমি স্কেল দিয়ে বসাই তাহলে 1 পাচ্ছি 10 পাচ্ছি আর কত পাচ্ছি 19। ঠিক একইভাবে আমরা যদি 2 দিয়ে 2-এ বসাই তাহলে 2-এর সাথে কত 10, তার সাথে কি দেখতে পাচ্ছি 18, তাহলে 2 18 10 যোগ করলে কত 30, এটা আসবে 30। ঠিক যখন 3-এরটা নেব তাহলে 3 10 17, 3 10 17 এরকম আসবে 30। 4-এর সাথে যখন নেব 4 10 16, 4 10 16 যোগ করলে একটি সরলরেখা যোগফল কত হচ্ছে 30। তারপরে 5 10 15, 5 10 15 যোগ করলে কত পাবো 30। ঠিক একইভাবে দেখো 6 10 14, 6 10 14 যোগ করলে হবে 30। ঠিক এভাবে কিন্তু 7 10 13, 7 10 13 হবে 30। তারপরে 8 10 12, 8
10, 12 হচ্ছে 30। দেখো 1 2 3 4 5 6 7 8, আর এখানে দেখো এটা 10 করে দিই তাহলে আমাদের সুবিধা হবে, এটা হচ্ছে 18। ওকে, একই ক্রমে যদি লিখি তাহলে দেখো 19-এর পরে 18 কমছে 17, এই দিক এটাতে বাড়ছে এটাতে কমছে, আর এখানে 10ই থাকছে। এখানে 10-এর পরে 8-এর পরে কত হবে? 9, 10, 12-র পরে কমে কত হবে? 11, 30। দেখো যেটা নিয়েছি 9, কোথায় আছে দেখো 9, 9, 10, 11, তারপরটা কত হবে? এটা বাড়বে, 10 তো হবে না, তাই না? আর হবেই না, দেখো কেন কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। ওকে, 19টা হয়ে গেল আমাদের। বুঝতে পেরেছো? এইভাবেই আমরা বিভিন্ন বিভিন্ন ভেবে আমরা এগুলো করতে পারি।